আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটি পূর্ণাঙ্গ পাসপোর্টের আবেদন করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অর বেল আইকন। পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার যেতে হবে, লিখতে হবে PxPassport, দেন এন্টার। এটি হচ্ছে তাদের মূল ওয়েবসাইট। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। আমি আগেই বলে রাখি, আপনাকে পাসপোর্টের আবেদন করার জন্য অবশ্যই আপনার একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে, দেন থাকতে হবে একটা ন্যাশনাল আইডি কার্ড। যদি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড না থাকে, আপনার চাইলে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই জন্ম নিবন্ধনটি অনলাইন ভেরিফাই কপি হতে হবে। তো আমরা এখানে ক্লিক করি। তো এখানে লেখা আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন, অবশ্যই এখানে ইয়েস দিবেন। তারপরে একটু নিচে স্ক্রল করে আসবেন, এখানে দিতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট, দেন এখানে থানা, তারপর এখান থেকে কন্টিনিউ। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। যদি আপনাদের ইমেল অ্যাড্রেস আগে থেকেই থেকে থাকে, তাহলে সেটা এখানে দিবেন। আর যদি ইমেল অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে ইমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এই টিউটোরিয়াল আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। আমি ইমেলটি সাইন ইন করে রাখছিলাম আগেই। তারপর এখানে ক্লিক করবেন আই এম এ হিউম্যান, দেন কন্টিনিউ। তো আমাদের 3 নম্বর স্টেপে নিয়ে আসা হয়েছে। এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনাদের ইমেইলেরই হতে হবে এমন কথা না, আপনারা চাইলে নতুন একটা পাসওয়ার্ড এখানে দিতে পারেন। এখানে লেখা আছে ইউজ মিনিমাম 6 ক্যারেক্টার্স উইথ এ লাস্ট 1 লোয়ার কেস, লাস্ট 1 আপার কেস ক্যারেক্টার অ্যান্ড 1 ডিজিট। আপনাকে এখানে অবশ্যই ছোট বড় সবগুলো মিলিয়ে পাসওয়ার্ড দিতে হবে, থাকতে হবে আপার কেস, লোয়ার কেস এবং নিউমেরিক যে 1 2 3 4 নাম্বারগুলো আছে সেগুলোর মধ্যে থেকে পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড এখানে আগে থেকেই ক্রিয়েট করে রেখেছিলাম, আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনাকে নাম দিতে হবে। অবশ্যই আপনার নামের সাথে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম থাকবে সেটা মিল থাকতে হবে, অন্যথায় অফিসে ঝামেলায় পড়তে পারেন। তো আমি আমার নাম এখানে দিয়ে দিচ্ছি। তারপর ক্লিক করবেন আই এম এ হিউম্যান, ক্রিয়েট অ্যাকাউন্ট। 4 নম্বর স্টেপে বলা হয়েছে অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট। আমরা যে ইমেলটা এখানে দিয়েছি সেই ইমেইলের একটি লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, এই যে এটা চলে আসছে এখানে। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা চাইলে এই টাইপগুলি এখন কেটে দিতে পারেন। এখানে যদি সাইন ইনে ক্লিক করেন, এখন আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো এই ক্লিক করবেন এখানে আই এম এ হিউম্যান, দেন সাইন ইন। তারপর এখান থেকে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। তো এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশন। যদি আপনি কোনো সরকারি অফিসে কাজ করে থাকেন, অবশ্যই এখানে অফিসিয়াল যে পাসপোর্ট আছে এটা সিলেক্ট করবেন, সাথে এটার প্রয়োজন হবে এনওসি। তো আমি এখান থেকে অর্ডিনারি যে পাসপোর্ট আছে এটা সিলেক্ট করতেছি, দেন কন্টিনিউ। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যখন এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম, অর্থাৎ পাসপোর্টে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, ওখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমরা অলরেডি দিয়ে রেখেছি। যদি আপনি আপনার এই অ্যাকাউন্টে প্রথম অ্যাপ্লিকেশন করেন, সেই ক্ষেত্রে আপনাকে আই অ্যাপ্লাই ফর এ মাই সেলফ এটা দিলে আপনার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা আছে অটোমেটিক চলে আসবে। যদি আপনি এই অ্যাকাউন্টের এগেইনস্টে অন্য কোনো পাসপোর্টের আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে চেকমার্ক করবেন না। আপনার যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে সেটা এখানে ম্যানুয়ালি লিখতে হবে। যেহেতু আমি এটা প্রথম আমার অ্যাকাউন্টে আবেদন করতেছি, সেজন্য এখানে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, এখানে আপনি জেন্ডার দিবেন, এখানে প্রফেশন দেবেন। আপনি যে প্রফেশন আছেন, যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট, যদি ফার্মার হন ফার্মার, যদি আপনি ব্যাচেলর হন ব্যাচেলর দিতে পারেন, ব্যাংকার হলে ব্যাংকার। তো আমি এখানে স্টুডেন্ট দিচ্ছি, দেন ইয়োর রিলিজিয়ন, যদি আপনি মুসলিম হন অবশ্যই ইসলাম, হিন্দু হলে হিন্দু। তো
এখানে আমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে। আমরা যখন পাসপোর্ট করার জন্য অ্যাকাউন্ট তৈরি করলাম, সেখানেও কিন্তু আমরা একটা নাম্বার দিয়েছি। চাইলে আমরা এখানে আলাদা একটা নাম্বার দিতে পারি। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, আপনার জন্ম তারিখ এখানে দিবেন। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন এখানে দিবেন বাই বার্থ, তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখানে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে হবে। আপনি আগের বারের মতো এখানে আপনার ডিস্ট্রিক্ট দিবেন। আপনার এখানে আপনার ভিলেজ নেম, এখানে চাইলে আপনি রোড সেক্টর ব্লক নাম্বার দিতে পারেন, না থাকলে প্রয়োজন নেই। এখানে আপনাদের পোস্ট অফিস, সিলেক্ট পুলিশ স্টেশন, এখানে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট। আমার বর্তমান আর স্থায়ী ঠিকানা যেহেতু একই, সেহেতু আমি এখানে চেকমার্ক দিয়ে দিব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। যদি আপনার আগে কোনো পাসপোর্ট থেকে থাকে এবং সেটা কি ধরনের পাসপোর্ট ছিল সেটা সেই অনুযায়ী এখানে চেক বক্স দিয়ে দিবেন। যদি আপনাদের কোনো পাসপোর্ট না থেকে থাকে প্রিভিয়াস, সেক্ষেত্রে এখানে নো দিবেন। এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি। যদি আপনাদের অন্য কোনো কান্ট্রির কোনো পাসপোর্ট থেকে থাকে সেখানে, তাহলে এখানে ইয়েস দিবেন এবং পাসপোর্ট নাম্বারটা এবং কোন কান্ট্রি ছিল সেটা এখানে দিয়ে দিবেন। যেহেতু আমাদের আদার্স কোনো কান্ট্রি আর পাসপোর্ট নেই, আমি সেহেতু নো দিয়ে দিলাম। এখানে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই খুব সাবধান থাকবেন, যদি ভুল হয় ঝামেলায় পড়ে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আপনার ফাদার্স এবং মাদার্স যে ইনফরমেশন আছে সেটা দিতে হবে আপনাকে। অবশ্যই আপনার বাবা মার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটার সাথে মিলে দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে বলছে ন্যাশনাল আইডি নাম অপশনাল। আপনার চাইলে আপনার বাবার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা চাইলে দিতে পারেন, না থাকলে প্রয়োজন নাই। এখানে আপনার মাদার্স ইনফরমেশন এখানে দিয়ে দিবেন, আপনার মাদার্স প্রফেশন, ন্যাশনালিটি। এখানে বলা হচ্ছে গার্জিয়ান ইনফরমেশন। আপনার ফাদার্স এবং মাদার্স ব্যতীত যদি কোনো গার্জিয়ান থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে তাদের ইনফরমেশন দিতে পারেন, না থাকলে এখানে নোট অ্যাপ্লিকেবল। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে বলা হচ্ছে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস। এখানে যদি আপনি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন অবশ্যই আপনার ওয়াইফের নাম এখানে দিয়ে দিবেন। দেন আমি যেহেতু সিঙ্গেল তাই সিঙ্গেল দিয়ে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আপনাকে ইমার্জেন্সি একটা নাম্বার দিতে হবে, অর্থাৎ ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য পুলিশ যখন ভেরিফাই করবে আপনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন, সেই ক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে এখানে একটা নাম্বার দিতে হবে। সেটা হতে পারে আপনার মা অথবা বাবা অথবা ফ্রেন্ড সার্কেলের মতো যে কেউ হোক না কেন। তো আমি আমার বাবার যে নাম আছে সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাবার নাম আগে আমি লিখছিলাম, এই জন্য এটা অটোমেটিক চলে আসলো। যদি আপনি এখানে ফ্রেন্ড দেন সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি এটা লিখতে হবে। তো এখানে কান্ট্রি দিবেন, হাউস, দেন পোস্ট অফিস, স্টেশন, এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন, মানে যার আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন দিচ্ছেন তারই ফোন নাম্বার এখানে দিবেন। সেভ এন্ড কন্টিনিউ। এখানে বলা আছে পাসপোর্ট অপশন। আপনি এটা 5 বছরে করতে যাচ্ছেন না 10 বছরে করতে যাচ্ছেন। যদি 10 বছরে করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু অ্যামাউন্ট বেশি দিতে হবে। যদি 5 বছরে করতে চান সেক্ষেত্রে কিছু অ্যামাউন্ট কম আছে। আমি চাইবো আপনারা 10 বছরেই করেন, এতে আপনাদের সুবিধা হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আরেকটা অপশন দেওয়া হচ্ছে আপনাকে, ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এখানে যদি আপনি দ্রুত ডেলিভারি নেন সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি এখানে ক্লিক করে এখানে আপনাকে অ্যামাউন্টটা বেশি দিতে হবে। যদি আপনি রেগুলার ডেলিভারি নেন সেক্ষেত্রে আপনাকে হয়তো 15 থেকে 20 দিন অথবা 1 মাসের মতো সময় লাগবে। আমি চাইবো যে আপনারা যদি খুব ইমার্জেন্সি না হয় সেক্ষেত্রে আপনি
এগুলোর ডেলিভারিটাই সিলেক্ট করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা ফাইনাল সাবমিশনে চলে আসি। আপনারা অবশ্যই ফাইনাল সাবমিশন দেওয়ার আগে চেক করে নেবেন, এখান থেকে এডিট করে আপনি যে কোনো ইনফরমেশন এখান থেকে এডিট করতে পারবেন। যদি একবার সাবমিট আপনারা দিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে আপনারা আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। করতে পারবেন আপনার এই অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে এই নাম্বারটা যতক্ষণ আপনি পাসপোর্ট ওয়েবসাইটে সাবমিট করা আছে ততক্ষণ পর্যন্ত আপনি আর নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটা অফিসিয়ালি ফোন দিয়ে বা কোনোভাবে কন্ট্যাক্ট করে আপনার অ্যাপ্লিকেশন ডিলিট করার পরে আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সাবমিট করার আগে আপনি অবশ্যই আপনার ইয়েটা ভেরিফাই করে নেবেন। তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। তো আমরা ফাইনাল সাবমিশনের পর চলে আসলাম। এখানে আপনাকে দেওয়া আছে পেমেন্ট অপশন। আপনি চাইলে অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট দুটোই করতে পারেন। আমি এখান থেকে আমার জন্য অফলাইন পেমেন্টটা সিলেক্ট করলাম, এটা আমার জন্য সুবিধা হবে। দেন কন্টিনিউ। আমাদের পাসপোর্টটি অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে প্রিন্ট সামারি এবং ডাউনলোড যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে এটা আমরা প্রিন্ট করে অফিসে জমা দিলে আমাদের পাসপোর্টটি রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করা যায় আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।